চিত্রালয়ের রথের মেলা আপনারা তো অপেক্ষায় আছেন, কবে থেকে শুরু হচ্ছে জানেন আপনারা? এই দেখুন এখানে কিন্তু রাইডস গুলো চলে এসেছে। চিত্রালয়ের রথের মেলায় এবারে কি কি রাইডস বসছে এই জানার অপেক্ষায় আমরা সবাই আছি, আপনারাও আছেন তাই তো। আর আজকে আপনাদেরকে এই আপডেট দিতে চলে এসেছি চিত্রালয়ের মেলা ময়দানে। bengal.com থেকে আবার একটা লাইভে সবাইকে স্বাগত। আর দুর্গাপুর চিত্রালয়ের মেলা আপনারা আমার মনে হয় সকলে আসেন তো, কারণ এটা বিখ্যাত মেলা, বহু বছর ধরে হচ্ছে। চলুন আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। অনেক রাইডস গুলো চলে এসেছে, এবারে আস্তে আস্তে সেটিং হবে, যদিও অনেকটা সময় এখনো বাকি আছে, তবুও কিন্তু এখন আস্তে আস্তে সব রেডি হয়ে যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ড্রাগন রাইডসটা, এবং ড্রাগন রাইডসের মাথা মুন্ডু সব চলে এসেছে আর কি। আচ্ছা, এবার ওইদিকে বাকি রাইডসগুলো সব রেডি হচ্ছে, মানে সব আসছে আস্তে আস্তে। আর আপনারা বলছিলেন না যে এবারে চিত্রালয়ের মেলা হবে কি, হবে না তো কি, এখানে দেখতে পাচ্ছি সব এসে বসে মানে চলে এসেছে রাইডসগুলো। অনেক প্যান্ডেল শুরু হয়ে গেছে, যদিও হাতে অনেক দিন বাকি, তবুও কিন্তু প্রস্তুতি তুঙ্গে। আর যারা দেখছেন লাইভটাকে শেয়ার করুন। আর আমরা তো আগের দিন আপনাদেরকে আকবর রোডে ইস্কন মেলার প্রস্তুতি দেখিয়েছি, আর এখানকার রথযাত্রার প্রস্তুতি আপনাদেরকে প্রত্যেক বছর দেখাই, তা কি দেখাবো না? তা কি হয়? আপনারা সবাই যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন। আর প্রত্যেকটা লাইভ একটু শেয়ার করবেন, একটু বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করে bengal.com এর সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভীষণ ভালোবাসেন bengal.com কে, আর আজকের ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে হবে। চলুন আর বেশি সময় নষ্ট করবো না, আমি আপনাদেরকে এই মাঠটাই ঘোরাই। আজকে রাজীব গান্ধী যে স্মারক ময়দান, যে ময়দানে প্রত্যেক বছর চিত্রালয়ের মেলা ময়দান আর কি, যেখানে মেলাটা হয়, যেখানে রথ আসে, ঠিক সেইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। আচ্ছা, মাঠটা তো অনেক বড়, যদিও মেলার এখন প্রস্তুতি সবে শুরু হয়েছে, গাড়িতে করে এখন আসছে রাইডসগুলো আস্তে আস্তে। আর আমরা এবারে পুরো মাঠটা ঘুরে দেখব যে কোথায় কি বসছে। আপনারা জানেন আমরা যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটাই কিন্তু মানে রাইডসগুলো সব বসে, মানে এখানেই নাগরদোল্লাগুলো থাকে। আমি গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম যে এসেছিল এখানে সুনামি ঝুলা, তার আগে এবারে মানে আকর্ষণ ছিল রেঞ্জার ঝুলা। তো রেঞ্জার ঝুলা, সুনামি ঝুলা এগুলো তো নিশ্চয়ই আসবে। আর এইবারে আর কি আসবে, তাই তো? তো সেগুলো আমরা সবে আজকে মানে আস্তে আস্তে জানবো। আজকে হয়তো সব খবর পাবো না, কিন্তু এখন অবধি কি এসেছে, লরিতে করে কি আসছে, ওদিকে প্যান্ডেলটা যেখানে জগন্নাথ দেবের জায়গাটা, ঠিক সেই যেখানে মন্দিরটা তৈরি করা হয়, ঠিক সেখানটা মানে মাসির বাড়ি তৈরি করা হয়, সেখানটা কতটা প্রস্তুতি হলো সেই সমস্ত কিছু দেখাবো। দেখি কে জয়েন করছেন, আপনাদের এবারে কমেন্টসগুলো পড়বো। তো কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন, এবং লাইভটাকে শেয়ার করবেন। ওই দেখুন সামনে কিন্তু আরও রাইডসগুলো সব আসছে। আমি সামনে যাই এবং আপনাদের কমেন্টসগুলো আমরা অপেক্ষায় আছি, আসতে থাকুক, তারপরে সবার কমেন্টস আমরা পড়ছি। যারা যেখান থেকে দেখছেন, আবার বলছি বিভিন্ন জায়গা থেকে দেখেন, লোকেশনগুলো মেনশন করতে ভুলবেন না। আপনাদের এই লোকেশন বা কমেন্টস আর কি দেখে আমরা বুঝতে পারি যে আপনারা কত দূর অবধি কত দূর থেকে আপনারা দেখছেন লাইভটা, এবং আমাদের লাইভটা আসলে কত দূর পৌঁছলো। চিত্রালয়ের মেলা ময়দানে কে আসেন অবশ্যই জানান। কার সব থেকে পছন্দের মেলা এটা, বহু বছর ধরে। ইভেন দুর্গাপুরের বাইরেরও মানুষ কিন্তু এখানে আসেন বহু বছর ধরে। আচ্ছা, শুধু তাই না, যারা হয়তো কোনোভাবে দুর্গাপুরের বাইরে থাকেন মেলার সময়, দুর্গাপুরের বাসিন্দা কিন্তু কাজের জন্য বাইরে থাকতে হয়, তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যায়, মানে খুব কষ্টের ব্যাপার। যখন মেলা চলে আসতে পারছেন না, তখন আপনারা অনেকেই কমেন্টস করেন যে bengal.com এর লাইভটা দেখে বেশ ভালো লাগছে, দূর থেকে দেখছি। তো যাই হোক, আপনাদের সবার জন্য, দূর দূরান্তের প্রত্যেকটা মানুষের জন্যই bengal.com। আর আমরা সমস্ত খবর দিতে থাকবো। বড় নাগরদোল্লাটা, তার যে সিটগুলো, তার যে পুরো সেটআপটা, সেগুলো কিন্তু সেটআপ এখনো রেডি হয়নি, তবে তার সব কিছু কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এইদিকেও আমি সব রাইডসগুলো দেখাবো, এগুলো তো সব বড় নাগরদোল্লার পার্টসগুলো আছে। আর ওই দিকে আছে ব্রেক ডান্সের যে রাইডসটা, সেটা এসেছে আর কি। এখানে বাচ্চাদের যে রাইডসগুলো সেটাও এসেছে। দেখি এবারে কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা কমেন্টস করেন, লোকেশনটা কিন্তু মেনশন করবেন, আমরা তাহলে বুঝতে পারি। যেমনটা বললাম, এবারে আর সামনে তো বেশি দিন নেই। এই তো করিনা পারভিন কমেন্টস করছেন কবে থেকে মেলা স্টার্ট। হ্যাঁ, এগুলো সব বলার জন্য আজকে এসেছি। পাপাই আচার্য বলছেন দাদা কেমন আছো, মেলা বসে গেছে? বেলা বসেনি, বসবে, এখন তো আসেনি, তো এখন অনেক দেরি আছে। পাপাই আচার্য বলছেন বেলাচিথি থেকে দেখছেন, থ্যাংক ইউ। আচ্ছা, মেলা আমরা জানি যে চিত্রালয়ের রথের মেলা প্রত্যেক বছর রথের দিন থেকে শুরু হয়। রথ আসে ঠিক সামনের যে জগন্নাথ দেবের মন্দির, ওখান থেকেই কিন্তু একটুখানি ঘুরে আসে। আর সেই রথ আসার দৃশ্য আপনাদেরকে bengal.com থেকে আগে দেখিয়েছি, এইবারেও নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। আর রথের দিন থেকেই মেলা এখানে শুরু হয়ে যায়, বহুদিন থাকে আপনারা জানেন, এবং আপনারা সকলেই আমার মনে হয় আসেন, তাই তো? এই বছরও তাই হবে, রথের দিন থেকে অবশ্যই আপনারা মেলা ভালোভাবে দেখতে পারবেন। আর তারপর
চলতেই থাকবে মেলা। আচ্ছা দেখি আর কে কে জয়েন করেছেন। দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা কিন্তু বহু বিখ্যাত, বহু পুরনো দিন ধরে হয়। আর আমরা তো একদম মানে আমার মনে হয় দুর্গাপুরে যারা থাকেন জন্ম থেকেই দেখছেন, তাই তো? কি আপনারা একটু একমত হবেন? আমার মনে হয় সবাই একমত হবেন। একটু জানাবেন যে ছোটো থেকে আপনারা এই রথের মেলা আসছেন কি না। এটা কিন্তু সবার কাছে মানে একটা অপেক্ষার সময়, রথ কবে আসবে প্রত্যেক বছর, আর আমরা চিত্রালয়ের রথের মেলা যাবই। আচ্ছা ওইদিকে একটু রাইডসগুলো দেখাই, ওখানে আর কি কি রাইডস এসেছে দেখুন। বড় নাগরদোল্লা বা অন্যান্য যে নাগরদোল্লার যে মানে পার্টসগুলো সেগুলো পরপর দেখতে পাচ্ছি। দাদা ভালো আছো? বনগ্রাম থেকে দেখছি, বলছেন রামরাজ। একদম ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমার মনে হয় সকলে খুব ভালো আছো। রথের মেলার প্রস্তুতি, দুর্গাপুরের চিত্রালয়ের মেলা ময়দান, চিত্রালয় মেলা ময়দান, তার পাশে চিত্রালয়ের সিনেমা হলও কিন্তু একটু দূরেই আছে। ওই সিনেমা হলে কে কে সিনেমা দেখেছো একটু জানাবে তো। এই দেখো এইগুলো সব কিন্তু পরপর দেখতে পাচ্ছি, রাইডসগুলো সব এক এক করে আসছে। ওইদিকেও কিন্তু অনেক রাইডস আছে যেগুলো সব আস্তে আস্তে আসছে। আইফেল টাওয়ারের মতো একটা গেট আছে এখানে, আপনারা তোমরা সবাই দেখেছো মানে কিছুটা আর কি। তো ওই জায়গাটাই এখানে সব রাইডসগুলো আস্তে আস্তে এসে রাখা হচ্ছে, বড় ছোট সমস্ত রাইডসগুলো। কারণ রাইড সেট আপ করতে একটা সময় লাগে, অনেক দিনই সময় লাগে, তাই না? রথ কবে? তাপস চ্যাটার্জি বলছেন রথ হচ্ছে 27 তারিখ থেকে। আচ্ছা আমি একবার বলে দিই, কালকে আমি আকবর রোডের যে মেলাটা মানে ইস্কনের রথযাত্রার যে উৎসব, সেটা কিন্তু আকবর রোডে এবারে হবে, সেটা আপনাদেরকে জানিয়েছিলাম। ওটাও 27 তারিখ থেকে 5 তারিখ অবধি থাকছে। আর এটা 27 তারিখ থেকে, তবে 5 তারিখ না, মেলা আরও বহুদিন থাকবে। মেলা কিন্তু বহুদিন এখানে থাকবে। আচ্ছা এই দেখুন মানে অন্যান্য মেলা থেকে কিন্তু এই রথের মেলাটা, চিত্রালয়ের রথের মেলাটা বহুদিন থাকে, মিনিমাম 15 দিন তো 17 তো থাকেই। আচ্ছা আরও ডিটেল আপনি যা যা আপনাদেরকে আপডেট পাবো জানাতে থাকবো। এখানে দেখুন, এখানে সেই বাচ্চাদের এখন রাইডসগুলো আছে না, ভিগুলো না, মৌমাছির মতো, এই দেখুন এগুলো আছে। আগের বছরও এগুলো এসেছিল, মনে আছে? এই বছরও কিন্তু ভালো ভালো সব রাইডস আসবে। আর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য ভালো ভালো রাইডস তো আনতেই হবে। আর সুনামি ঝুলাটা আগের বছরে কত মানুষ চেপেছিল, মানে প্রথমে কত 150 টাকা টিকিট ছিল ওটার, মনে আছে? আমার ঠিক মনে নেই, তবে হ্যাঁ ফ্রন্টে 150, উল্টো দিকে বোধহয় 100 টাকা এরকম ছিল। 100-150 টাকা টিকিট ছিল, তাতেও প্রচুর মানুষ চেপেছিলেন। এবারেও বিশেষ কি আকর্ষণ থাকছে আমরা আস্তে আস্তে জানাবো। তবে সবে তো শুরু, মানে প্রস্তুতি সবে শুরু। আর 27 তারিখ থেকে রথ, 27 তারিখ থেকে নিশ্চয়ই এই রথের মেলা সম্পূর্ণ বসে যাবে। আর বিশাল বড় মাঠ। তো আমি চলুন এবার ওইদিকে দেখাবো, যারা খুব পরিশ্রম করে, যারা শিল্পীরা এই মণ্ডপ তৈরি করছে, প্যান্ডেল তৈরি করছে। পরপর এই জায়গাগুলো, যে মাঠগুলো ফাঁকা দেখছেন, এখানে তো সব পরপর দোকান হতে থাকবে। এই জায়গাগুলোই পুরো দোকান হতে থাকে। এই জায়গাগুলো মিনিমাম মানে আমার মনে হয় যতটা সম্ভব সব খাবারের দোকানগুলো থাকে, রাইডসগুলো এইদিকে থাকে। তারপরে বিভিন্ন রকমের খাবারের ফুড স্টলগুলো থাকে। কোথাও হয়তো সেই বাঁশের মধ্যে চিকেন, ব্যাম্বো চিকেন, সেটাও কিন্তু থাকে। বা এখানে ভেলপুরি থেকে শুরু করে, পাওভাজি থেকে শুরু করে এই ধরনের স্টলগুলো এইদিকে পরপর থাকে। তারপরে রেস্টুরেন্ট থাকে এইদিকে, এরকম নানান রকমের ফুড স্টল ঠিক এইদিকে থাকে। চলুন আমি এবারে ওই যেখানে জগন্নাথ দেব আসবে ঠিক সেই জায়গাটা কিভাবে সাজিয়ে, মানে কতটা হয়েছে সেটা দেখাবো। এখন তো সাজানোর কিছু নেই, এখন স্ট্রাকচার যদিও তৈরি হচ্ছে। চিত্রালয়ের মাঠে এমনিতে কারা কারা আসেন ঘুরতে একটু কমেন্টসে জানাবেন তো। আমার মনে হয় যারা এই কাছাকাছি থাকেন সকলেই চলে আসেন, কারণ এই মাঠটা অনেক বড়, বেশ ফাঁকা, আড্ডা মারার জন্য বেশ ভালো হয় আর কি। তো ভালো একটা জায়গা। আর এখানেই প্রত্যেক বছর রথের মেলাটা হয়। আর দুর্গাপুর উৎসবটাও কিন্তু এই মাঠে শুরু হয়েছে, পরপর 2 বছরই আমরা দেখলাম যে এই মাঠেই হচ্ছে। তো যখনই যা হয় বেঙ্গল.com থেকে আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। আপনাদেরকে জানাতে থাকি, আগের থেকে আপডেট দেওয়ার চেষ্টা করি। আবার কখনো আসবো আপনাদেরকে রথের মেলার সম্পূর্ণ ভিডিও নিয়ে, মানে যখন অনেকটা মেলা বসে যাবে তখন। চলুন এবারে আমি বাইক নিয়ে আপনাদেরকে মাঠ ঘোরাবো, এই চিত্রালয়ের মাঠটা, ওকে? আর কোথায় কি বসছে সেগুলো দেখাবো। আপাতত তো কোনো দোকান বসেনি, কিন্তু কোথায় কীভাবে স্ট্রাকচার হয় আপনারা সবাই জানেন। আমার মনে হয় চিত্রালয়ের রথের মেলাটা এমন একটা বড় মেলা, যে মেলাটাই এক গেটে ঢুকে আপনারা বোধহয় হয়তো অনেক সবাই গুলিয়ে ফেলেন যে কোন দিকে বেরোবো। ঠিক বলিনি কি? ভেতরে গিয়ে রাস্তা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তবে গেট তো অনেকগুলো থাকে, মানে কোন গেটে ঢুকেছি আমরা সেটাই ভুলে যাই, কোন দিক দিয়ে গেলে সেই গেটটা পাবো সেটাই আর ভুলে যাই। আচ্ছা এই জায়গাটা একটু দেখিয়ে দিই। এখানে পরপর যেগুলো থাকে, জামা কাপড়ের দোকান, বিশেষ করে সেলের মতো করে অনেক দোকান টোকান থাকে এই জায়গাটায়। এই দেখুন মানে নানান রকমের 50 টাকা 60 টাকা থেকে শুরু হয় আর কি, হাফ প্যান্ট ফুল প্যান্ট পাওয়া যায়। এবং তারপর নানা রকমের কুর্তি শাড়ি থেকে শুরু করে ঠিক এই জায়গাতে কিন্তু এই সেলের যে দোকানগুলো সেগুলো বসে। এই দেখুন এখন কিন্তু সেগুলো রেডি হয়ে যাচ্ছে। চলুন আরও সামনে যাই,
আর আপনাদেরকে দেখাই যে কোথায় কিভাবে কাজ হচ্ছে। মেলা 27 তারিখ থেকে নাকি দাদা? 27 তারিখ থেকে মেলা শুরু হচ্ছে, রথের দিন থেকেই। চলুন দেখি কে কে কমেন্টস করছেন। এবারে ইস্কন মন্দিরে কিছু ভিডিও দেখতে চাই, আমি আসবো। সৌরভ দাস, আজকে সন্ধ্যের ভিডিওটা দেখো, যদি চেষ্টা করবো ওখানে যাওয়ার, ঠিক আছে? যদি আসি নিশ্চয়ই দেখো কিন্তু। আর আজকে আমরা এসে গেছি চিত্রালয়ের রথের মেলার আপডেট দিতে। চিত্রালয়ের রথের মেলার প্রস্তুতি পর্ব, প্রথম পর্ব বলতে পারো, কারণ আজকে আমরা প্রথম দিন এই রথের মেলার দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি। আর এই বছরে এইখানটাই, ঠিক এই জায়গাটায় জগন্নাথ দেবের জায়গা, মাসির বাড়ির যে জায়গাটা করা হয় ঠিক এইখানটাই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানীকে এখানেই রাখা হয়। এই দেখুন কোথা থেকে রথ আসে আপনারা নিশ্চয়ই সবাই জানেন। আর এই বছরও কিন্তু ধুমধামভাবে সে রথযাত্রা হবে। এই যে এই জায়গাতেই সাধারণত থাকে, প্রত্যেক বছর হয়। এই বছর নিশ্চয়ই এখানটাতে সাজানো হবে। যখন সাজানো হবে আমরা তো আসবো এবং আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। bengal.com আছে যখন নিশ্চয়ই আপনারা সব জানতে পারবেন, সব দেখতে পারবেন এবং সঙ্গে থাকবেন। শুধু পেজটাকে একটু ফলো করে রাখবেন। 1 লক্ষ প্রায় 28,000 হতে চলেছে আমাদের সদস্য সংখ্যা এই পরিবারে bengal.com-এর। সেটা যেন আরও খুব তাড়াতাড়ি বড় হয়, আশা করছি হবে। আচ্ছা, সোনু সাউ, আদিত্য সাউ কমেন্টস করছেন, রিমো মুখার্জি ঋতু কমেন্টস করছেন। এই জায়গাটা কিন্তু জগন্নাথ দেবের জায়গা, আপনারা জানেন। জয় জগন্নাথ, একটু কমেন্টস হয়ে যাক। তো রথযাত্রার অপেক্ষায় সবাই ছিল। আমি কালকে আসলে আকবর রোডের যে মেলাটা, মানে ইস্কনের যে রথটা হয় সেখানে গেছিলাম। আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে এবারে কি চিত্রালয়ের মেলা হবে না, চিত্রালয়ের রথের মেলা হবে না, সেই আপডেট দিতে আজকে চলে এলাম। আমি ভাবলাম না, যাদের মনে এত প্রশ্ন, অনেকের মনে প্রশ্ন যে এই বছর অনেকেই বলছিলেন যে রথের মেলা নাকি চিত্রালয় হবে না, আমি জানি না কোথা থেকে খবর পেয়েছিলেন, কিন্তু এই দেখুন রথের মেলা তো বসছে। আর চিত্রালয়ের রথের মেলা না হলে কি একটা, কি বলবো, মানে একটা ইতিহাস, বহু বছর ধরে এটা হচ্ছে। এটা বন্ধ হয়ে গেলে তো মানে আমাদের তো ভীষণ কষ্ট হবেই, আমাদের সবারই, তাই না? এবং তার সাথে হওয়ার কথাও না এটা। এস জান বলছেন খুব ভালো, থ্যাংক ইউ। তোমরা কোথা থেকে দেখছো বা আপনারা কোথা থেকে সবাই দেখছেন, যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করে সঙ্গে থাকবেন। রথের মেলা শুরু হচ্ছে রথের দিন থেকেই, 27 তারিখ থেকে এবছর রথ, 27 তারিখ থেকে, তারপরে জুলাই মাসের অনেক দিন অবধি এই মেলা থাকে। আর আপনারা নিশ্চয়ই সকলে আসবেন। উল্টো রথ অবধি তো বেশিরভাগ জায়গায় মেলা শেষ হয়ে যায়, কিন্তু চিত্রালয়ের মেলায় একটা মেলা যেটা দুর্গাপুরের মধ্যে, যেটা কিন্তু আরও বহু দিন ধরে থাকে, তাই না? আর আপনারা কে কোথা থেকে আসেন বলুন তো? হ্যাঁ, মানে কোথায় কোথায় থাকেন আপনারা? দুর্গাপুরের বাইরে থেকেও অনেকেই নিশ্চয়ই দেখছেন। আর দুর্গাপুরের বাইরে থেকেও কারা কারা চিত্রালয়ের রথের মেলা দেখতে এসেছিলেন জানাবেন। অনেক স্মৃতি থাকে কিন্তু রথের মেলা মানেই, তাই পাঁপড় ভাজা খাওয়া তো ছাড়ুন, সেটা তো থাকেই। এবং তার সাথে সাথে চিত্রালয়ের রথের মেলা এমন একটা মেলা যেখানে সব কিছু পাওয়া যায়, বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের পোশাক, বিভিন্ন রকমের রাইডস, বিভিন্ন রকমের জিনিস, ঘর সাজানোর, হোম ডেকোরের। কি দোমোহানি মানে বুঝতে পারলাম না এস জান কি বলছেন। আচ্ছা, একটু ডিটেলে লিখবেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু সামনে গিয়ে দেখাই যারা এত খুব কষ্ট করে কাজগুলো করছে। চলুন, বাঁশ পড়ে গেছে, কত কত বাঁশ দিয়ে মণ্ডপ, মানে এই জায়গাটা, এই মণ্ডপটা তৈরি হবে। তারপরে এই যে পাশাপাশি দোকানগুলো মেলার, সেগুলো তৈরি হবে। আর খুব সুন্দরভাবে সারিবদ্ধ করে, মানে পরপর মেলার দোকানগুলো সাজানো হয়। মানে দেখবেন, আমি দেখিয়ে দিই কীভাবে আগে থেকে প্ল্যানিং করা হয়ে, যে ফিতে দিয়ে দাগ দিয়ে একদম দেওয়া হয়ে গেছে যে কোথায় কী হবে, পুরো ম্যাপিংটা আর কি, ম্যাপিংটা পুরো হয়ে গেছে। এবং ম্যাপিংয়ের পর একদিকে তো পুরো বাঁশ দিয়ে দোকানগুলো শুরু হয়ে গেছে, যে ম্যাপিংগুলো ফিতে দিয়ে করা হয়েছে, দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, ঠিক এই দিকটায় দেখুন, বাঁশ দিয়ে পরপর ম্যাপিং তো হয়ে গেছিলো, আর দোকানগুলো কিন্তু তৈরি হচ্ছে। এই যে বাঁশের স্ট্রাকচার তৈরি হচ্ছে। আর এখানে বেশিরভাগ আমরা যেটা দেখেছি জামা কাপড়ের দোকানগুলোই বেশি থাকে এই জায়গাটায়। তারপরে অন্যান্য জিনিস, কাঠের জিনিস বা হোম ডেকোরের জিনিস, তারপর বিভিন্ন রাজ্যের জিনিস এখানে পাওয়া যায়। একদম বিভিন্ন রাজ্য থেকে, কিন্তু শুধু বাংলার না, বাংলার বাইরের প্রচুর জায়গা থেকেও কিন্তু রাজস্থানী জিনিস, এরকম অনেক কিছু আসে। বিভিন্ন রকমের ফার্নিচার থেকে শুরু করে কত রকমের, মানে ড্রাই ফ্রুটস থেকে শুরু করে বহু জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। খুব পরিশ্রম করে গরমের মধ্যে সবাই মণ্ডপগুলোকে, মানে প্যান্ডেলগুলোকে বানায়। এবং ঝড় বৃষ্টি এইগুলো তো থেকেই থাকে এই সময়টা। তার মধ্যেও কিন্তু একটা হেডেক থাকেই যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি তৈরি করতে হবে। তবে সেই জন্যই একটু আগে থেকে বানানো হয় এই সময়টায়, যেহেতু ঝড় বৃষ্টির ব্যাপারগুলো থাকে বলে। এই দেখুন, এইদিকে যেমন কাজ চলছে,
ওইদিকে দেখুন একদম পুরো দমে কাজ চলছে, বাঁশ বাঁধা চলছে, বাঁশ কাটিং চলছে। দুর্গাপুর চিত্রালয়ের মেলা ময়দান। যারা দেখছেন, কোথা থেকে দেখছেন কমেন্টস আছে না, খুব সুন্দর বলছেন। এই তো সোনু কুন্ডু, থ্যাংক ইউ। আপনাদের কমেন্টসগুলো আমাদের অনেক শক্তি যোগায়। কমেন্টস করতে কেউ বন্ধ করবেন না প্লিজ। একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। দুর্গাপুরকে কারা ভালোবাসেন? আমার মনে হয় সকলেই ভালোবাসেন, দুর্গাপুরের মানুষ এবং দুর্গাপুরের বাইরের মানুষ সকলেই, কারণ এটা শিল্পাঞ্চল, আমাদের প্রাণের শহর দুর্গাপুর। আর প্রাণের শহর দুর্গাপুরের একটা অন্যতম মেলা হচ্ছে চিত্রালয়ের রথের মেলা। চিত্রালয়ের রথের মেলা চিত্রালয়ের মেলা ময়দানে প্রত্যেক বছর হয়, এবছরও তার প্রস্তুতি শুরু, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাঁশ কাটিং, বাঁশ বাঁধা সব কিন্তু চলছে। আর ওইদিকে রাইডসগুলো যে এসেছে সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। বিকেলবেলা এই মাঠটা এমনি খুব ভালো লাগে, আর তার সাথে এই রথের মেলার সময় যে প্রস্তুতি চলে আর কি, সবাই মিলে এরকমভাবে এত বাঁশ, দেখুন কত বাঁশ, হাজার হাজার বাঁশ চারিদিকে। এই দেখুন, সোনম আর কি কমেন্টস করছেন, থ্যাংক ইউ। দুর্গাপুরের চিত্রালয়ের মেলা ময়দান। দুর্গাপুরে যে মেলাগুলো বিখ্যাত তার মধ্যে একটা হচ্ছে কল্পতরু মেলা, এটা চিত্রালয়ের মেলার রথের মেলা। আর এখন তো ইস্কনের যে মেলাটা হয় ঠিক আকবর রোডের ওখানে, আকবর গার্লস হাই স্কুলের মাঠে, তো সেটাও কিন্তু আকবর রোড গার্লস হাই স্কুলের মাঠে, ওটাও কিন্তু খুব বেশ ভালো হয়, বেশ ভালো হয়। এবং ইস্কনের মানে যেহেতু রথটা ওখানে আসে আরও ভালো লাগে। আমি এমএমসি থেকে দেখছি বলছেন ইতি নাগ, আচ্ছা এমএমসি থেকে, থ্যাংক ইউ। আমার মনে যারা দেখছেন এখন সবাই আসেন তো চিত্রালয়ের রথের মেলা দেখতে। দেখুন কত বাঁশ দিয়ে এখন কাজ চলছে। সবার একটা মনে আনন্দ তো আছে যে কবে হবে মেলা শুরু। ইতিনা, থ্যাংক ইউ। মানে সবাই অপেক্ষায় আছেন না যে কবে মেলাটা শুরু হবে। মেলা কদিন আসা হয় আপনাদের? আমি তো মানে বেশিরভাগ সময় 4-5 দিন তো আসি, মানে এতদিন ধরে হয়। সাউন্ড ক্লিয়ার দাদা, থ্যাংক ইউ। ডিজে ম্যানিয়া বলছেন থ্যাংক ইউ। ডিজে ম্যানিয়া মানে কমেন্টস সে জানিয়ে দেয় যে সাউন্ড একটু পিকচার ঠিক আছে কিনা, থ্যাংক ইউ। এগুলো আমাদের খুব কাজে লাগে, মানে না জানালে বুঝতে পারি না, হঠাৎ করে যদি কোনো সাউন্ডের প্রবলেম হয় তখন ঠিক করতে পারি আর কি। আচ্ছা, যাই হোক, চিত্রালয়ের মেলা শুরু হচ্ছে তার মানে রথের দিন থেকে। আর তারপরে থাকছে একদম ভাঙা মেলা, মানে যে উল্টো রথ সেটা তো থাকছে। উল্টো রথের পরেও বেশ অনেক দিন মেলা থাকে, এবং তারপরে ভাঙা মেলাতেও আমরা আপনাদেরকে দেখাই যে কত সস্তায় এখানে জিনিস পাওয়া যায়। আচ্ছা, চিত্রালয়ের রথের মেলা ছাড়াও এখানে আবার বলছি আমরা সামনে যে মামরার মেলাটা, জগন্নাথ মন্দিরের সামনে যে মেলাটা হয় মানে এমএমসির ওখানে, সেই মেলাটাও আপনাদেরকে দেখিয়ে থাকি, সেটাও এবছরও দেখাবো। শুধু তাই না, ইস্কনের রথযাত্রা সেটা তো দেখাবোই, রথযাত্রাটাও দেখাবোই, তারপরে মেলা তো পরে আছেই। তো রথযাত্রা দেখার মতো, তাই না? আচ্ছা, দীঘার জগন্নাথ মন্দির কে কে দেখে এসেছেন? যেদিন উদ্বোধন হলো সেদিনই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি ওখান থেকে গিয়ে, আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ওই ভিডিওগুলো যদি আবার আসে আপনারা দেখবেন, কমেন্টস করবেন মাঝে মাঝে, তাহলে ভালো লাগে। দীঘার রথের যাত্রা কিন্তু এবছর খুব ভালো হবে, খুব বড় করে হবে, যেহেতু নতুন মন্দির জগন্নাথ মন্দিরটা হয়েছে। এই বছর কিন্তু অনেক বড় রথযাত্রা ওখানে হবে। পুরীর রথযাত্রা যেরকম হয় বড় করে, এটাও নিশ্চয়ই বড় করে করার চেষ্টা করা হবে, কারণ এটা একটা বড় মন্দির তৈরি হয়ে গেছে। মন্দিরটা দারুণ করেছে, কিন্তু খুব ভালো করেছে। যে দীঘার জগন্নাথ মন্দির যদি কেউ দেখে না আসেন, কখনো যদি দেখে আসবেন, ভালো লাগবে। দীঘা তো এমনি ঘুরতে যাওয়া হয়ই, আর এখন ঘুরতে গেলে নতুন একটা এডিশন, নতুন একটা জায়গা তৈরি হয়ে গেছে, ওখানে ঘুরতে যাওয়ার একটা ভালো একটা দিন আপনাদেরকে আবার এক্সট্রা থাকতে হবে, মানে ইচ্ছে হলে যে হ্যাঁ আরেকটা দিন থেকে যাই। আগে 2 দিনে হয়ে যেত, এখন 3-4 দিন থাকলে বেশি ভালো লাগবে। তো যাই হোক, এটা একটা নতুন পাওয়া আমাদের কাছে। bengal.com থেকে যারা দেখছেন, আমি আবার বলছি, চিত্রালয়ের রথের মেলা কবে কে আসছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা আপনাদেরকে প্রস্তুতি তো এখন জাস্ট প্রথম পর্ব আর কি, জাস্ট যে বাঁশ পড়েছে সেটা আপনাদেরকে একটা আপডেট দিতে এসেছি, কারণ আগের দিনে আপনারা ভিডিওতে প্রচুর কমেন্টস অনেকে করেছেন যে হচ্ছে তো এই বছর মেলাটা, হলে কবে থেকে হচ্ছে, বা অনেকে আবার খবর পেয়েছেন আমি জানি না কীভাবে যে মেলা এবারে নাকি এখানে হবে না, কিন্তু হবে না কেন? এই দেখুন মেলার বাঁশ বাঁধা কতটা হয়ে গেল, আর 27 তারিখ থেকে মেলা শুরু।
চলো মাঠটা একটুখানি ঘুরি, আর যারা দেখছেন এনজয় করুন আজকের লাইভটা। চিত্রালয়ের মেলার যে আসবে সেই অপেক্ষাটা, সেটা তো সবার মনেই আছে। সেই অপেক্ষার সাথে আর একটুখানি ভালো করে অনুভব করুন পুরো মেলাটার প্রস্তুতি দেখুন। বা দেখুন কোথায় উঠে সব কাজ করছে। মাঠে এই পাশে না ঝালমুড়ির ওই কাকাটাকে দেখতে পাচ্ছি, এসে কখনো যাই কাকার কাছে ঝালমুড়ি খাবেন, খুব ভালো বানায়। এই কাকা কিন্তু খুব ভালো। কাকা কেমন আছো? ভালো আছো? ভালো আছি। হ্যাঁ, অনেকদিন আগে দেখা হয়েছিল, আবার কাকার সাথে দেখা হলো। কাকা এখন অন্য মেলাতে যাচ্ছ তুমি? কোথায় কোথায় গেছিলে? আমি গেছিলাম খড়গপুর গেলাম, হ্যাঁ, তারপরে পুরুলিয়া গেলাম, হ্যাঁ, ওখান থেকে তোমার গঙ্গাজল ঘাটি, আচ্ছা, বাঁকুড়া গঙ্গাজল ঘাটি, হ্যাঁ, তারপর ওখান থেকে বাঁকুড়া বেলেচর, হ্যাঁ, বেলেচর থেকে চলে এলাম বড়জোড়া আচ্ছা, হাই স্কুল মাঠ। ওখানে কোথায় কোথায় তুমি ঘুরছো? তো আরো ঘুরেছি। কত বয়স হলো কাকার? এখন এই বয়সে কিন্তু এত ঘুরছে। তোমার কত বয়স হয়েছে তাও? 80, 85, 87, 88। 88 বছর বয়স তোমার? 88 শেষ হতে কি বলছো? ডিসেম্বরে শেষ হয়ে যাবো। 88 এই ডিসেম্বরে শেষ হলে 88 শেষ হয়ে যাবো, 89 চলে যাবো। 89 হয়ে যাবে? হ্যাঁ। এই বয়সেও তুমি এত কাজ করতে পারো? না করলে খাবো কি বাবা, আমার তো সমস্যা এটাই। তুমি কোথায় থাকো? তোমার আমি বাড়ি আসল বাড়ি হচ্ছে হলদিয়া। হ্যাঁ, হ্যাঁ, হলদিয়া মাসন চোক। আচ্ছা। আর এখানে দুর্গাপুরে বন্যা যখন হয়ে যায় তখন থেকে আমি এখানে চলে এসেছি। আর তোমার পরিবারে কে কে আছে? পরিবারে বুড়া বুড়ি আছে, ছেলেপুলে আছে। ছেলেপুলে আমাদের যেখানে দেখাশোনা করে ওদের সংসার নিয়ে ওরা থাকে। কয় ছেলে তোমার? 2 ছেলে 3 মেয়ে। মেয়েদের 2 ছেলে 3 মেয়ে। মানে কেউ দেখে না? না, কে থাকবে? তাদের রোজগারে তারা বলছে আমাদের ছেলেপুলে সংসার নিয়ে আমরা থাকি, তবে আমাদের দেখাশোনা করি। হ্যাঁ, আমাদের আর কে থাকবে? আমি বসে গেলে বুড়ি মরবে, কাঁদবে, এইটুকু স্যার। আর কিছু নাই ধরুন। আর আমার কিছু বলার নেই বাবা। আমার কাছে এইটুকু অর্থ, এইটুকু সম্পদ। এই যে আমি বসেছিলাম 9 মাস, অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, আমি পা নেই। তাই? তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল পায়ে? হ্যাঁ। কি হয়েছিল? ওই যে টোটোওয়ালা মেরে দিল। ও, তবে কি আর করবো, আমার করার কিছু নেই। তবে এইটুকু পুঁজিতে বাঁচিয়ে রাখছিলাম, যেটুকু সেইটুকু করার জন্য হসপিটালে ছিলাম। এখানে ছিলাম, লীললোচন হসপিটালে গেলাম। ওখান থেকে বেরিয়ে এসে এই রেস্ট নিয়ে এই যে চলছি। আচ্ছা আচ্ছা। মেলা না খাটলে বাবা আমার উপায় নেই, বলুন আমি কি করেছি। আপনারা যারা দেখছেন অবশ্যই এখানে এসে ঝালমুড়ি খাবেন, খুব ভালো বানায়। তুমি এখন কত করে নিচ্ছ? 20 টাকা করে, কিন্তু খুব ভালো বানায়, খুব ভালো বানায়। এখানে এসে আমরা অনেকবার অনেক জায়গায় দেখেছি। এবং আলু কাবলি কত করে? একই দাম। আলু কাবলি খাবি? আলু কাবলি বানিয়ে দাও তো। আচ্ছা, হ্যাঁ, আমরা আলু কাবলি এখন খাই লাইভে। আপনারা দেখুন খুব ভালো বানায় কিন্তু। আর যারা দেখছেন মেলাতে যারা আসেন, ওনার কাছে ঝালমুড়ি বা আলু কাবলি আর কি পাওয়া যায় গো? আর কিছু পাওয়া যায়? ঝালমুড়ি, আলু কাবলি, মিক্সচার পাওয়া যায়। বাদাম সেও মিক্সচার। বাহ, এখানে এসে খাবেন, ভালো লাগবে আপনাদের। এই বয়সে ভাবা যায় না, মানে এত 89 হয়ে যাবে, 89 বছর বয়স। সেই জন্ম তালিকা হচ্ছে মেদিনীপুর হলদিয়াতে, মাসন চক বাড়ি। আচ্ছা আচ্ছা, মাসন চকে বাড়ি। আচ্ছা। এবং ওখান থেকে বন্যা হয়ে যেত বলে আমি চলে এসেছি। তখন ইন্দিরা গান্ধী বেঁচে ছিল। তারপরে আমরা এখানে এলাম। বহু বছর তো তুমি এই একই ব্যবসা করছো? একই ব্যবসা, আধ পয়সা। তামার আধ পয়সার ব্যবসার থেকে আমি এই ব্যবসাটা করি। আচ্ছা। সারাদিন সকাল 9টার থেকে বেরোতাম, এলএমকারিটারি ঘুরে, চণ্ডীদাস বিজন টাউনশিপ ঘুরে আসতাম। 25 টাকা 20 টাকা বিক্রি করে, মানে এত দূর রানিং করতাম। তবে 20 টাকা বিক্রি করে তখন থেকে আনন্দ পেয়েছি। খাওয়া দাওয়া সুখে স্বচ্ছন্দে ছিলাম, মানে অসুবিধা যাই হোক না কেন, ওই 20 টাকার মধ্যে খুব ভালোভাবেই ছিলাম। এখন যা ইনকাম হয়তো চলে যায়। এখন কিছু হয় না বাবা, এখন 500 টাকা নিয়ে গেলে কিছু এখনকার বাজারে সত্যি তো হয় না। হ্যাঁ, তবে এখনকার দিনে অসুখ বসুখে ডাক্তারে খেয়ে না। ডাক্তার দেখছি যে কি বলবো, আর তাদের কাছে কিছু নয়, ওষুধপত্রের দামও বেড়ে যাচ্ছে দিনে দিনে, রোগ দেখাতে পারছে না। এই আমার অবস্থা। তুমি সুস্থ থাকো, কি করবে মানে এই বয়সে যে উনি এখনো এত পরিশ্রম করছেন। শুধু তাই না, এই শুধু দুর্গাপুরে না, উনি বিভিন্ন জায়গায় একটু আগে শুনলেন যে বিভিন্ন মেলাতে কিন্তু উনি চলে যান। আমি দেখেওছি, কারণ আমরা বিভিন্ন জায়গায় যেহেতু কভার করতে যাই, ওনার সাথে আমাদের সেইভাবেই পরিচয় হয়ে গেছে। খুব খারাপ লাগছে এই কথাগুলো শুনে। আমি জানতাম না ওনার জীবনের এরকম গল্প। তো এরকম অনেক স্টোরি আমরা চারিদিকে গেলে শুনতে পাই। যারা দেখছেন অবশ্যই এখানে আসবেন এবং এখানে
ঝালমুড়ি আমরা আলু কাবলি সবাই খেতে ভালোবাসি, এসে এখানে খাবার খাবেন, ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বানাও, আরামসে বানাও। কীভাবে বানাচ্ছে দেখুন। দেখি কে কে কমেন্টস করছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন লাইভটা। আমার মনে হয় আপনারা যারা দেখছেন এই মেলাতে যারা আসবেন, বেশিরভাগ মানুষ এখানে এসে একটুখানি খাবার খাবেন, ভালো লাগবে। দাদা কতদিন বাকি আছে মেলার বাকি 27 তারিখ থেকে তো মেলা শুরু হবে। বড়জোড়া মালিয়ারা গ্রামে মা চণ্ডী গাজন আসবে দাদা। আচ্ছা 11 তারিখে চণ্ডী গাজন। আচ্ছা নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। দুর্গাপুর আমরাই গ্রামে আমাদের পায়েল মেলোডি ভিডিও করেছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মালিয়ারাতে আসবে, পায়েল মেলোডি থাকছে। খুব ভালো খুব ভালো, নিশ্চয়ই আসার চেষ্টা করবো। আসলে সব বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকি তো। এই দেখুন দাদা খুব সুন্দর কাকা মিক্সচার বানিয়ে দিয়েছে। আচ্ছা এদিকে কি বানাচ্ছো তুমি? ওটা ঝালমুড়ি বানাচ্ছ? আচ্ছা বাহ, কত কিছু দিচ্ছে। একদম ভালো করে তো বানাতেই হবে। সব 20 টাকা করে না? আবার হ্যাঁ বাবা, পরিমাণ যদি বেশি কম হয়, যেটা এটা মানে সংখ্যা লয়েস্ট, যেটা মানে ছোট সংখ্যা 20 টাকা, এমন বেশি নিলে সে তো লাগবেই 30 টাকা 50 টাকা। এটা বড় প্লেটে আলু কাবলি খেলে 50 টাকা, আর এটাই খেলে 20 টাকা। এর একটা প্লেট আছে ছোট 30 টাকা। আচ্ছা ঝালমুড়িও তাই, এইটা খেলে 50 টাকা, হ্যাঁ হ্যাঁ, এইটা খেলে 30 টাকা। আচ্ছা এরপরে আছে 20 টাকা। তবে 20, 30, 50 তিনটেই আছে। এমন বেশি হবে, হ্যাঁ হ্যাঁ, বানানো একই কিন্তু এমনটা বেশি, ঠিক পরিমাণটা বেশি হবে একদম। কাকা ওইদিকে ঝালমুড়ি বানাক, তোমাদের কমেন্টসগুলো আমি পড়তে থাকবো। আপনারা শুনলেন যে কাকা কিন্তু অনেক দূর, মানে বহু বছর ধরে, আজকে 89 ইয়ার্স ওনার কমপ্লিট হবে এই বছর ডিসেম্বর মাসে। মানে কত বছর ধরে উনি পরিশ্রম করছেন, আর কিছু উপায় নেই, যেমনটা হয়। আমি কাকুকে চিনি, খুব ভালো মানুষ। বলছেন লালটু দত্ত? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাকি কারা কে এখানে খাবার খেয়েছো, ঝালমুড়ি খেয়েছো, তারা কিন্তু জানাবে, কাকুর কাছে এসে খাবে। খুব ভালো উনি, খুব ভালো মনের মানুষ। আমার এটা খুব ভালো লাগলো যে ওনার মনটা খুব ভালো। আর এই বয়সেও যে জানে যে মানে লড়াই করেই যেতে হবে, পেটের দায়ে মানুষকে অনেক কিছু করতে হয়, আর কাকুকে কিন্তু তাই করতে হচ্ছে। তবে হ্যাঁ, আমরা যদি সবাই একটুখানি চলে আসি, পাশে আসি, ওনার সাথে কাছে একটু কিনি, ওনার যে পরিশ্রমটা করছেন তাদের যদি একটু হাত বাড়িয়ে দিই, তাদের তো অনেক সুবিধা, মানে ওনারও একটা জীবন, মানে কষ্টটা সাধ্য হবে আর কি, এত কষ্ট করছেন। তো সেটার জন্য সবার এগিয়ে আসা উচিত। যারা আসেন চিত্রালয়ের মেলা ময়দানে, যারা আসেন এই মাঠে, যে কোনো সময় আসেন, মেলা চলুক বা না চলুক, যে কোনো সময় আসেন, কাকুর কাছে, ওনার কাছে খেলে কিন্তু ভালো লাগবে আপনাদের। এরকম একজন বলছেন যে আমি কাকুকে চিনি, খুব ভালো মানুষ, কমেন্টস করেছে। ঠিক আছে বাবা, খুবই ভালো লাগলো, খুব ভালো আনন্দ আমার অনেক বেশি। পয়সা করেই দরকার নাই, আপনি এটা চিনেছেন যখন, এটাই ভালো। হ্যাঁ, আমাকে ভালোবাসো। বাঁচতে গেলে তো টাকা লাগবে, কিন্তু তার উপরে সত্যি মনটা অনেক বড় ব্যাপার, তাই না? একটা ভালো মনের মানুষ হওয়াটা বিশাল বড় ব্যাপার। ধন্যবাদ আপনাদের যে পেলাম বাবা, আমি খুব খুশি হলাম। আমি তো গরিব দেখে তো বড় লোক হতে পারবো না, আর এই বয়সে বড় হওয়া যাবে না, তবে আপনাদের খুব আনন্দ পেলাম। আচ্ছা, আর টাকাটা তো বড় কথা হচ্ছে না, ভালোবাসাটা এটাই বড়। অল্প দেবো কেন, অল্প। তো যারা দেখছেন, আবার বলছি, যখন আসবেন, মেলা আসুন না আসুন, এখানে কাকুর কাছে কিন্তু অবশ্যই ঝালমুড়ি বা আলু কাবলি যা হোক খাবেন, মানে ভালো লাগবে আপনাদের। কি খাবে সবাই বলবো? একদম, কাকু খুব ভালো মানুষ, অবশ্যই খাবার আপনি খুব ভালো বানাবে, আর আমরাও নিচ্ছি এখন। দেখি কে কে দেখছেন এবং যারা খেয়েছেন, এখানে কখনো খেয়েছেন, সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। যেমনটা একটু আগে লালটু কমেন্টস করেছেন যে হ্যাঁ আমি চিনি। কাকুর 89 ইয়ার্স এজ, ভাবা যায় না এই বয়সে, কিন্তু ডিসেম্বরে 89 হয়ে যাবে। এটা আমার কাগজপত্র ওকে,
কোনো গলদ নাই, আমার 2 নম্বরে কিছু নেই। আচ্ছা আচ্ছা। আমি জন্ম নিয়েছিলাম মেদিনীপুর। না এই বয়সে মানুষ মানে হাঁটা চলাও বন্ধ করে দেয় অনেক জায়গায়, কিন্তু আপনি এখনো স্ট্রং আছেন এবং আপনি যাতে পরিশ্রম আমাদের করছেন। সবাই এই মাঠে খোঁজ করছে কাকু কোথায় গেলে। হ্যাঁ আমি বললাম দেখো আমাকে একটু বাইরে যেতে হয়েছিল, পায়ের জন্য আমাকে যেতে হয়েছে, হ্যাঁ তো মেলা না খাটলে তো হবে না। আমি খিদিরপুর থেকে কোলাঘাট এলাম, কোলাঘাট থেকে খড়গপুর গেলাম, মানে আমি সরকারি মেলা করি। আরে বাবা, বই মেলা হয় না এত সরকারি জায়গায় জায়গায় ঘুরেন? হ্যাঁ, কলকাতা বই মেলা করে এলাম। হ্যাঁ কলকাতায় বইমেলাতে আপনি ছিলেন? নম্বর আছে আমার কাছে, বাহ। সব জায়গার ফোন নম্বর আছে। বাহ। পুরুলিয়া করছি, বাহ। খড়গপুর করছি, আচ্ছা। তোমার বেলাইতোড় করছি, আচ্ছা। আর বরচড়া করলাম, হ্যাঁ কোলাঘাট করলাম, হুম আর তোমার খিদিরপুরের সামনে জায়গাটা কি নতুন জায়গা, একটা নতুন মেলা হচ্ছিল, ওখানেও সেখানেও গেছেন। আচ্ছা, আচ্ছা, আপনি বানাতে না ওনারা ওখান থেকে আমি এলাম। দাঁড়িয়ে আছেন, ওয়েট করছেন। ঠিক আছে। দেখুন কত জায়গা এই বয়সে ঘুরে ঘুরে মেলাতে যাচ্ছে। আর চিত্রালয়ের মেলাতে প্রত্যেকদিন থাকছেন তো আপনি? হ্যাঁ, এই যে আমি 10 ফুট বুক করেছি, 3200 টাকা বুক করে। বুক করেছেন? আজকে বুক করেছি। 3200 টাকা দিয়ে? হ্যাঁ, এই জায়গাটায়? এই যে এই ফাঁকা জায়গাটা আমার কাছে সামনে, এটা কদিনের জন্য 3200 টাকা নিচ্ছে? দিন মেলা হবে, উল্টো লোক শেষ, তারপরে এমনি মাঠ থাকবে। 8 দিনের জন্য 3200 টাকা হ্যাঁ। নিচ্ছে? আচ্ছা, আপনারা চেনেন? আগে খেয়েছেন? আপনাকে চিনি। আমাকে চেনেন? ভালো, Video.com হ্যাঁ হ্যাঁ ভালো লাগে হ্যাঁ, ভিডিওগুলো। আমি সব দেখি, সব ফলো করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমরাও নিয়ে নিয়েছি এখন আলু কাবলি। কাকু নাকি খুব ভালো আলু কাবলি বানায়, আপনারা কখন খেয়েছেন? হ্যাঁ, আমরা খাই এখান থেকে। এখানেই খান না? এখানেই খাই। 89 ইয়ার্স এজ ওনার। এই বয়সে উনি দেখুন এত স্ট্রং এবং বিভিন্ন মেলায় যান। হ্যাঁ, সেই এই এলাম তো, এই কদিন, 4 দিন 6 দিন হলো। 89 ইয়ার্স হবে এই ডিসেম্বরে। আপনাদের ব্লগগুলো খুব ভালো লাগে, আমি রোজ ফলো করি, আর আমার হাজবেন্ডও দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভালো থাকবেন আপনারা। আমি অবাক হয়ে গেলাম বাবা, আপনারা যে এলেন আমার কাছে, আমি আনন্দে খুব মুখর হয়ে গেলাম। ও চলুন, আমাদেরও সুযোগ হলো কাকার কাছে আজকে আলু কাবলি খাওয়ার। তো আলু কাবলিটা কেমন টেস্ট হয়েছে অবশ্যই, কাকা এত ভালোবেসে বানিয়েছে, এতেই টেস্ট আমার কাছে লাগবে তবুও। বাহ, বেশ ছোলা টোলা সব। দারুণ। দারুণ দারুণ। ধন্যবাদ দিলেন। খুব ভালো বানিয়েছে এবং আপনারা সবাই যারা দেখছেন আমি বলবো, মেলা তো আসেনি, মেলার কাকার দোকান এখানে হাঁকবে, আপনারা এখানে খাবেন। এত কষ্ট করে এত পরিশ্রম করে এই বয়সে বানান, ওনাকে সেলুট। আর এসে নিশ্চয়ই আপনাদের সবার খুব ভালো লাগবে। মেলা আবার বলছি, মেলার আপডেট দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এসে যে ওনার সাথে দেখা হয়ে যাবে জানতাম না। আর তার সাথে সাথে কাকার কাছে এসে ফুড ব্লগ হয়ে গেল আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন, পেজটাকে ফলো করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। কাকার কাছে যেন সবাই আসে এটা আমরা চাইবো। মেলা আসুক ঘুরুক, মেলার আপডেট পাক, কিন্তু কাকার সাথে যাতে সবার দেখা হয় এইটার জন্য একটু অন্তত শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা আরও অনেক বেশি মানুষ আপনার শেয়ারের ফলে দেখে এবং কাকার কাছে এসে পৌঁছতে পারে, মানে জানতে পারে। হয়তো তাহলে চিনবে না ভিডিওটা না দেখলে, কাকার কাছে এসে ঝালমুড়ি, আলু কাবলি বা মিক্সচার খেতে পারবে। ওনার জীবনটা একটুখানি, এই বয়সে আর কি হবে, তবুও আরেকটু যদি আমরা হাত বাড়িয়ে দিই, মানে আমরা সাথে থাকি, ওনার চলার পথটা একটু ভালো হবে, সুগম হবে, স্মুথ হবে, তাই না? বাই বাই সবাইকে।